তো প্রথমে আমি নমস্কার জানাই সবাইকে। আমার নাম দীপক তাঁতি। আর যেরকম আমরা একটা ইভেন্ট করতে চলেছি 12 অক্টোবরে, এটা হচ্ছে রবীন্দ্র ভবনে, যেটা প্রথমে ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয়, ডিস্ট্রিক্ট থেকে আবার স্টেট যায়, স্টেট থেকে ন্যাশনাল, আবার ইন্টারন্যাশনাল যাওয়া হয়। তো এরকম একটা সিজন পেরিয়ে গেছে, আবার নতুন করে সিজনটা আরম্ভ হয়েছে। তার যেরকম আমরা নতুন নতুন বাচ্চাকে খুঁজছি এবার, কি নতুন কিছু আর্টিস্ট বেরিয়ে যায়, গোল্ড মেডেলিস্ট হয়, সেই হিসাবে কিছু একটা আলোচনা চলছে আমাদের মধ্যে। বাকিটা দীপদা বলবে। তো এই ডান্স কম্পিটিশানটা একটা বিশাল বড় অপরচুনিটি। এই কারণে অপরচুনিটি কি এটা এই কারণে বড় অপরচুনিটি। এটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু হয়ে একদম ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত চলবে। হ্যাঁ, ডিস্ট্রিক্টের পরে যারা কোয়ালিফাই করবে তারা মোটামুটি স্টেট লেভেল যাবে, স্টেট লেভেলে যারা কোয়ালিফাই করবে তারা ন্যাশনাল যাবে, এবং ন্যাশনালে যারা কোয়ালিফাই করবে তারা ইন্টারন্যাশনাল যাবে। এটা একটা বড় প্ল্যাটফর্ম। আমি সমস্ত ডান্সারকে আহ্বান করছি এই সুযোগটা যেন কেউ না মিস করে, সবাই পার্টিসিপেট করে। আর এই শোয়ে মোটামুটি যারা যারা পার্টিসিপেট করেছে তাদের কাছে একটা বড় প্ল্যাটফর্ম। আগামী দিনে এই প্ল্যাটফর্ম থেকে অনেক বড় জায়গায় যাওয়ার একটা সুযোগ থাকে। অন্যান্য ডান্স কম্পিটিশনের সঙ্গে থেকে এটা অনেক ডিফারেন্ট। আর ডিফারেন্ট এই কারণে কি, এটা ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন দুটোকে ডিভাইডেড করা আছে। আন্ডার 6 আছে, 6 থেকে 10 আছে, 10 থেকে 14 আছে, 14 থেকে 18 আছে। এরপরেও আছে যেটা আছে সুপার মমস আছে, সুপার ড্যাডস আছে, তারপরেও আছে গ্রুপ আছে। এবার সমস্তটা দুটো ভাগে ভাগ করা আছে, ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান। সমস্তই সেম প্রসেসেই দেওয়া হবে। যেমন থাকবে গোল্ড এবং সিলভার এবং ব্রোঞ্জ। এখানে এসএনডির কর্ণধার দীপক, ডি ডান্সের কর্ণধার ধর্মেশ রয়েছে, আমার পাশে আজানা ছেলের কর্ণধার অরুণ রয়েছে, আমি দীপ। তো এইটুকুই বলার, এই কম্পিটিশানগুলোতে যারা যারা পার্টিসিপেট করে আগামী দিন যাবে, তারা এদেরকে লক্ষ্য করবে যারা আগের বছর সাফল্য পেয়ে এসছে। আমরা এদের কাছ থেকেও কিছু শুনে নেব, তারা কীভাবে জার্নিটাকে তারা এনজয় করেছে এবং কীভাবে সাফল্য পেয়েছে, কীভাবে সাফল্য এনেছে, কতটা হার্ডওয়ার্ক করেছে, তার জন্য কতটা অবদান বা কীভাবে এরা গেছে, সেই জায়গাটা এরাও কিছুটা বলবে। আমি এদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আপনারা যে প্রেস কনফারেন্সটা করছেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে, তো সেই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ এই বছর অর্থাৎ 2025 সালে আপনারা কোথায় কিভাবে অ্যারেঞ্জ করতে চলেছেন? এইটা হচ্ছে আপনার বর্ধমান রবীন্দ্র ভবনে 12 অক্টোবর এই কম্পিটিশনটা। এবং এই কম্পিটিশনের বিশেষত্ব কি আছে এবং কোন কোন ইভেন্টে আছে এবং কারা কারা পার্টিসিপেট করতে পারবে, এবং কোন শুধু কি মাত্র পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট নাকি অল বেঙ্গল? না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অল বেঙ্গলে হচ্ছে, সব ডিস্ট্রিক্ট ডিভাইড আছে, কি আলাদা ডিস্ট্রিক্টে সব জায়গায় অডিশনগুলো কম্পিটিশনগুলো চলছে। এটা হচ্ছে পূর্ব বর্ধমান। তো এখানকার ইনচার্জ আমি দীপক তাঁতি। তার জন্য আমার দায়িত্ব আছে কি এখানকার যে বাচ্চাগুলো আছে বা ডান্সার যা আছে ওদেরকে একটু ভালো প্ল্যাটফর্ম দেওয়া। তাই জন্য আমরা সব মিলে একসঙ্গে, ধর্মেশ, আমি, দীপদা, অরুণ, এই মিলে একটা টিম ওয়ার্ক করছি কি যেন ভালোভাবে ইভেন্টটা হয়। ঠিক আছে, হয়ে গেছে। আমরা স্যারের হেল্প নিয়ে ডান্সটা ভালো করে শিখলাম, দিয়ে আমরা প্র্যাকটিস করলাম। তারপর আমরা ট্রেনিং করে গেলাম। ওইখানে গিয়ে অনেকজনের সাথে দেখা হলো, অনেক ডান্সারের সাথে দেখা হলো, সবাই দেখা খুব ভালো লাগলো। তারপর আমাদের চান্স এলো, আমরা নিজের বেস্ট দেওয়ার খুব চেষ্টা করলাম। তারপর আমরা গোল জিতেছি। জেতার পর খুব ভালো লাগছিল। কি পুরস্কার পেয়েছিলেন? আমরা গোল্ড মেডেলিস্ট হয়েছি, আর আমরা আগেও চেষ্টা করব আরও ভালো করার। স্যার অনেক আমাদের হেল্প করে, যেখানে ভুল হয় সেখানে আমাদের ঠিক করতে খুব সাহায্য করে। স্যারকে অনেক বেশি থ্যাংক ইউ বলা চাই। আচ্ছা, তোমরা যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেলিস্ট হয়ে এসছো, এরপরে
তোমরা যে স্টেট থেকে উঠেছিলে অর্থাৎ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ থেকে, তারপরে ধাপে ধাপে স্টেট এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, এবছর আবার 2025-এ বর্ধমান রবীন্দ্র ভবনে তোমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। যারা পার্টিসিপেট থাকবে বা তোমাদের জুনিয়রদের উদ্দেশ্যে তোমাদের কি বার্তা? আমরা তাদেরকে হেল্প করার অনেক চেষ্টা করব, যাতে ওরা আরও ভালো করতে পারে, আর আমাদের জন্য আরও গোল নিয়ে আসতে পারে। তোমাদের পরিচয়? আমার নাম মোনালি দাস। অঙ্কিতা হারি, আয়শা পটেল, রাজন্না কুমার।